আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ অনেকদিন পর ভিডিও করলাম। যে ভিডিওতে আজ দেখাবো হচ্ছে আমার যে খামারের ছোট বাচ্চা ভিডিওতে দেখিয়েছিলাম সেগুলো এখন কোন পর্যায়ে আছে সেগুলো আমি আপনাদের আজকে দেখাবো। এই যে আমার বাগান বাড়ি দেখাচ্ছি। চলেন আমরা সেই সোনালী যে মুরগিগুলা পাকিস্তানি সোনালী সেগুলো কোন পর্যায়ে এখন সেগুলো আপনাদের আমি দেখাবো আজ। চলেন এখন কোন পর্যায়ে আছে এই যে দেখেন। ভিতরে যাব না, কারণ ভিতরে অনেক মুরগি। এখানে প্রায় 1600 মুরগি, সেগুলা দেখাচ্ছি। ভিতরে না গেলে হয়তো বা ভালো করে দেখা হবে না, নেটের উপর দিয়ে আমি আপনাদের ভিতরে নিয়ে দেখাচ্ছি। এগুলা আমার বিক্রির উপযুক্ত হয়ে গেছে। আর 8-10 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের দোয়া করবেন, আমি এগুলো ছেড়ে দেবো। সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই যে দেখেন মুরগিগুলো আল্লাহ রহমতে এগুলো সুস্থ আছে। আশা রাখি সই সালামতে সব আমি ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। দেখেন এখানে অনেক মুরগি, এগুলার বিক্রির উপযোগী হয়েছে হচ্ছে 1600, মোট 2100 মুরগি ছিল। সেখানে 500 মুরগি হচ্ছে মানে একটু ছোট ছোট, মানে 500 পরে আনা হয়েছে। এগুলো হচ্ছে প্রথমে 1600 আনা হয়েছে, তারপরে কিছুদিন পরে আবার 500 আনা হয়েছে। সেগুলো একটু ছোট, সেগুলো এখন দেখাবো হচ্ছে আমার সেই আমি হয়তো আমি বলেছি যে আমার 500 হাইব্রিড সোনালী হাইব্রিড ছিল, সেটা আগে এটার বয়স 1 মাস হয়নি, সেই বাচ্চাগুলোকে আমি দেখাবো একই খামারের ভিতরে পাশাপাশি পার্টিশন করে। এই যে দেখেন, এটা হচ্ছে 1 মাস হয়নি, 24 দিন না 25 দিন। এগুলো হচ্ছে আমার সোনালী হাইব্রিড। দেখেন এখানে আছে আমার 500, বয়স 24 দিন। 500 মাঝে পার্টিশন করা আছে নেট দিয়ে। এটা আমি আপনাদের দেখালাম। ঠিক আছে, আমি এর আগে বলেছি কিনা আমি ভুলে গেছি আমার ভিডিওতে, সেটা হচ্ছে আমার এই বাড়িতে প্রথমে হচ্ছে ছাগলের ফার্ম করেছিলাম। প্রায় 50টা ছাগল কিনে একটা ফার্ম করেছিলাম, কিন্তু সেই ছাগলের ফার্মটা আমরা ওরকমভাবে ধরে রাখতে পারিনি, সেজন্য ওটা ছেড়ে দিয়েছি। সেই ফার্মে ছাগলের সাথে সাথে আমাদের কিছু ভেড়াও ছিল। সেই ভেড়াগুলাও বিভিন্ন কারণে রাখতে পারিনি, কিন্তু সেখান থেকে 2টা ভেড়া গাভী মানে হরিল ছিল, সেই জন্য সেই 2টা যখন আমরা ছেড়ে দিয়েছি ছাগল, ওই সময় এই ভেড়া 2টা রেখে দিয়েছিলাম। কিন্তু সেখান থেকে ওই ভেড়াটা দুইটা দুইটাই দুইটা দুইটা 4টা বাচ্চা দিয়েছিল। সেগুলো এই যে মাঠে যে ঘাসের ক্ষেত আছে, ঘাস লাগানো, সেখানে ওই যে খাচ্ছে। দেখেন ভেড়া, এটা খুশির খবর হচ্ছে সেই ভেড়ার ওই বাচ্চা দেওয়ার পরে আবার ওই মা 2টা আবার মানে প্রেগনেন্ট ছিল। সেটার একটা মা আজকে বাচ্চা দিয়েছে। সেই বাচ্চাটাও আপনাদের আমি দেখাবো। এই যে দেখেন, এই যে ওই যে কৃষকেরা ধান কাটে, ধান কেটে ধান আনতেছে। এই যে আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি গাছ থেকে বেল পেড়ে আমি শরবত বানিয়ে খাচ্ছি। সেখানে একটা ছোটখাটো মাছা ছিল, সেটা হচ্ছে এইখানেও আমার একটা মাচা। এই যে দেখেন মাচাটা
মানে সকালবেলায় ওই পাশে এক পাশে রৌদ্র থাকে, আর বিকেল বেলায় এক পাশে, সেজন্য দুই পাশেই দুইটা বাধা আছে। যখন যেখানে বসা যায় সেখানেই বসি। এই যে দেখেন মাচা, মাচার সাথে একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে। এই যে দেখেন, এই কাঁঠালটা এত সুস্বাদু যে না খেলে বুঝতে পারবেন না, মুখে বললে বুঝতে পারবেন না যে এত সুস্বাদু কাঁঠাল। এই যে দেখেন মাচা, এখানে চেয়ার থাকে। আমার সাহেবের যখন আসে গরম লাগে, অনেক সময় ইলেকট্রিসিটি চলে যায়, মাঝে মাঝে এখানে এসে বসে, মাচাতে বসে আমরা বসে থাকি। হ্যাঁ, এই যে পাশে রাস্তা, এখানে ভেড়া। আমি আপনাদের আমার ভেড়ার দেখি। আমি মানে শুনতে পেলাম যে ভেড়া মা হয়েছে। কয়টা হয়েছে আমি এখনো জানি না। এখন আমি যাব, গিয়ে দেখব যে কয়টা বাচ্চা হয়েছে। চলেন, আমি আমার ভেড়া দেখাবো। আমি আপনাদের যে ভেড়া বাচ্চা দিয়েছে সেটা বলছি, সেটা এখন আমি আপনাদের দেখাবো। দেখি কয়টা বাচ্চা দিয়েছে, এখন আপনাদের আমি দেখাবো। বাহ, তিনটা বাচ্চা দিয়েছে। বাহ বাহ, তিনটা বাচ্চা দিয়েছে। দেখে কি সুন্দর, তিনটা বাচ্চা। এই যে তিনটা বাচ্চা দিয়েছে, দারুন দারুন দারুন। এখন কিছুক্ষণ আগে বাচ্চাটা হয়েছে, তো আমি এই যে মাত্র হয়েছে, আধা ঘন্টা হবে হয়েছে। এই যে দেখেন দেখেন দেখেন, আমি পরে আবার দেখাবো, এখন দেখে দিচ্ছি। এখন আমি আমার এই বাড়িতে যে গাছ লাগিয়েছি, চিচিঙ্গা গাছ, তারপরে হচ্ছে চাল কুমড়া। চিচিঙ্গা অলরেডি ধরেছে, এই যে চিচিঙ্গা গাছ দেখেন। কিন্তু এক ধরনের পোকা, সেটার জন্য আমি চিচিঙ্গা মানে ওরকম ভাবে বড় করতে পারি না। বড় করে যে খাবো সেটা হচ্ছে না। এই যে অনেক চিচিঙ্গা, ছোট ছোট চিচিঙ্গা ধরেছে, কিন্তু এক ধরনের পোকা একটু বড় হয় আর সেটা মরে যায়, পচে যায়। তারপরেও যেটা পোকা না ধরে সেটা খাওয়া যায়। এই যে, আর এটা হচ্ছে চাল কুমড়া, এই যেটা চাল কুমড়ার গাছ, এটা চিচিঙ্গা। এই দেখেন দেখেন কিভাবে এইটুকু একটু খায় আর হচ্ছে মরে যায়। এই যে এটুকু একটু খায় চিচিঙ্গা, আর এক ধরনের পোকা সেটা এসে মনে হয় যে ই করে, ওইটা পচে যায়। এই যে দেখেন 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 দেখেন, অনেক। এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনেরই আছে, কিন্তু মরে যায়। এই যে এটা হচ্ছে সাহেব আলু গাছ, আমাদের এই এলাকায় বলে সাহেব আলু। সাদা সাদা আলুটা হয়, এটা গাছে হয়। এই যে এটা সাহেব আলু গাছ। এই যে দেখেন চিচিঙ্গা গুলা, এই যে এটুকু হয় আর মারা যায়। চিচিঙ্গা চিচিঙ্গা। তারপর আমি আমার দেখাবো হচ্ছে, আমি আমার করমচা গাছে প্রচুর করমচা ধরেছে, সেই করমচাটা আমি আপনাদের দেখাবো এখন। অনেক বড় বাড়ি তো, মানে এত ঘাস, বৃষ্টি কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে প্রচুর ঘাসে একদম আগাছায় ভরে গেছে। এত পরিষ্কার করে, লুক নিয়ে পরিষ্কার করেও এত হয় না, করে সারা যায় না। এই দেখেন প্রচুর করমচা, দেখছেন দেখছেন দেখছেন, করমচা গাছ কি পরিমাণ যে ধরে আছে, এগুলো খাওয়ার লোক নাই। আমার যে সাহেব এবং বাসায় যে ভাসুর ওরা আছে, ওরা এগুলা বিক্রি করে না, এগুলা বলে যে সবাই খাক, আশেপাশের মানুষও নিয়ে নিয়ে খায়। এই যে দেখেন কি পরিমাণ যে ধরেছে, এই যে প্রচুর গরম চা ধরেছে, প্রচুর গরম চা, প্রচুর গরম চা, এত পরিমাণে ধরেছে।
দেখেন, বাড়িতে লাকড়ি জ্বালানি যে কাঠ সেগুলোর অভাব নেই, কিন্তু বাড়িতে যখন আসি তখন তো আর চুলায় রান্না করা হয় না, রান্না করি হচ্ছে গ্যাসে, সেজন্য সেই লাকড়ির প্রচুর অপচয়। এই দেখেন কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হয়েছে, কাঁঠাল গাছে থেকে পেকে পেকে নিচে পড়ে। অলরেডি কিছুক্ষণ আগেও একটা গাছ থেকে পাকা কাঁঠাল নিচে পড়েছে, এই যে দেখেন, এটা আমার এই যে এখানে রেখে দিয়েছি। পাকা পারছি, এই যে দেখছেন, এই যে পাকা একটা কাঁঠাল পেরেছে, এই যে গাছে ভর্তি কাঁঠাল দেখেন। দেখেন এই কাঁঠালটা এটাও অনেক ভালো কাঁঠাল। কিছু কিছু গাছ আমার কাঁঠাল আছে না, যে ভালোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি থাকে, সবই ভালো, তার মধ্যে এইটা আরেকটা ওই যে মাচার ওখানে দেখালাম, ওইটা খুবই ভালো।